ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশের আশ্বাস পেয়ে 4 জনকে আসামি করে মামলা করেছেন তারা। রাজীব হাসানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের মহেশপুর বাগদিয়ার আইত গ্রামের দশম শ্রেণীর এই শিক্ষার্থী জানান, ২৬ মার্চ প্রেমিক রাজুর সাথে দেখা করতে যান তিনি। এ সময় একই গ্রামের নয়ন, শাওন, আমিন ও হজরত প্রেমিক রাজুকে মারধর করে তাকে অন্য জায়গায় নিয়ে পাশবিক নির্যাতন করে। প্রথমে দুজন নিয়ে যায়, একজনের নাম হজরত এবং তার নাম শাওন। ওইখানে দুজন ছিল, একজনের নাম নয়ন এবং আমিন। তারপর কি করে? তারপর ওরা খারাপ কাজ করে, ভিডিও করে, একজন আমার চুল ধরে অনেক মারছে। পরিবার ও এলাকাবাসী বলছেন, প্রথমে চাপ সৃষ্টি করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। ঘটনার 5 দিন পর পুলিশ বিষয়টি জানতে পেরে ন্যায় বিচারের আশ্বাস দিলে 4 জনকে আসামি করে মামলা করে পরিবার। তো তাদের আমি বিচার চাই। কারা কারা সেটা? সেটা হলে পরে শয়ন, শাওন, হজরত, আর সে রাজু, ভালোবাসা বললে রাজু। আর হাফিজের ছেলে বলিছে, ভাই আমার নিয়েছ, তাও বলিছে তোর নেব না, আরো অনেক কষ্টে মেরে ফেলবো। এরই মধ্যে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত হজরতকে গ্রেপ্তার করেছে। জড়িত সন্দেহে তার প্রেমিক রাজুকেও গ্রেপ্তার করে পুলিশ। হযরত আলীকে গ্রেপ্তার করি, তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে নিজেকে জড়ায়া বিজ্ঞ আদালতে দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং তার তথ্যের ভিত্তিতে আমরা তার যে বর্তমান প্রেমিক রাজুকে আমরা অ্যারেস্ট করি। ধর্ষণের ঘটনার প্রমাণ পেলে অভিযুক্তদের শাস্তি চেয়েছেন তাদের পরিবারের সদস্যরাও। তো এর প্রমাণ বাইর করতে হবে না, ধর্ষণ তো মুখী মেয়ে বলল ধর্ষণ করে দিছে, এটা তো মেন কথা না, প্রমাণ লাগবে না। এটা আমার ছেলে যদি ধর্ষণ করে থাকে, যে শাস্তি হয় আইন সেই শাস্তিই নেব। আর আমার ছেলে যদি না করে, আইন যিনি আমার ছেলের উপর সুষ্ঠু বিচার করে। এবারে এখন হচ্ছে এরা তো বলছে আমরা করিনি। পলাতক 3 আসামি শাওন, নয়ন ও আমিনকে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। পিন্টু হাজং, ৭১।